আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর্ন সেকশন বিডি। তো কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো ভাই ব্রাদার আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আবার ব্যাক করতেছি খুব শীঘ্রই। অ্যান্ড আজকে হচ্ছে আমরা নিউ একটা কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেটা হচ্ছে হটমেইল, 2FA অ্যান্ড কুকিজ। তো এই জায়গায় হচ্ছে আপনারা স্ক্রিনে ২ টা ক্যাটেগরি দেখতেছেন হটমেইল, আউটলুক মেইল। ২ টা কিন্তু একই জিমেইলের মতন, ঠিক আছে? তো এগুলো কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বইলা দিব। আর কিভাবে কাজ করবেন, কিভাবে হটমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন বা আউটলুক দিয়ে এ টু জেড প্রসেস দেখাই দেবো, ঠিক আছে? তো এই জায়গায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হটমেইল, আউটলুক মেইল, 2FA অ্যাকাউন্ট রেট ৳৬.৫০, ঠিক আছে? আর এইসব প্রাইস কিন্তু ফিক্সড না, ঠিক আছে? আপও হইতে পারে বা আবার হালকা একটু মানে ডাউন হয় না, বাট হালকা একটু আপ হইতে পারে, ঠিক আছে? আর আরেকটা ক্যাটেগরি হচ্ছে হটমেইল, আউটলুক মেইল, 2FA 30 ফ্রেন্ড কুকিজ, ঠিক আছে? ওইটার রেট আবার একটু বেশি আছে, ৳11.৫০, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা কাজ করবেন কিভাবে? আর হটমেইল নেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন বট আছে টেলিগ্রামে, ওইসব বট থেকে আপনারা হটমেইলটা নিতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ যদি আপনি একেবারে নতুন হন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই ভিডিওর কমেন্ট বক্সে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর এই জায়গায় হচ্ছে ডিসকাশন গ্রুপ, এই জায়গায় হচ্ছে আপনারা এসএমএস করবেন যে, "ভাই আমি হটমেইল কিনবো বা কাজ করব। আমি নতুন, ঠিক আছে? আর কাজ তো আমি দেখাই দিব হটমেইল দিয়ে কীভাবে আইডি করবেন।" তো ফার্স্ট অফ অল আসেন, এই জায়গায় হচ্ছে আপনারা একটা মাল্টি স্পেস নিয়ে নিবেন। আর এই জায়গায় হচ্ছে আপনারা ফেসবুক অফিসিয়াল যেটা, ওইটা নিয়ে নিবেন, যেটা হচ্ছে নীল কালার, ঠিক আছে? তো এই জায়গায় আমি মাল্টি স্পেসে ঢুকি। আর হটমেইল আমি নিয়ে রাখছিলাম আরও আগেই। তো মাল্টি স্পেসে ঢুকলাম। এই জায়গায় একটা ক্লোন করব, একটা কি বলে ওইটা? একটা হচ্ছে ফেসবুক অফিসিয়ালটা ক্লোন করে নিব, ঠিক আছে? তো এখন ফেসবুক অফিসিয়াল দিয়া ভালো কাজ হইতেছে। তো আর ফেসবুক অফিসিয়ালের ল্যাঙ্গুয়েজটা রাখা লাগে হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? ফ্রান্স ল্যাঙ্গুয়েজ রাখবেন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে দেখা যাইতেছে যে আপনাদের মানে অ্যাকাউন্ট সাসপেন্ড যাবে না, হ্যাঁ? আর হচ্ছে প্রক্সি ইউজ করা লাগতেছে। আর হচ্ছে ফ্রান্সিস নাম বা ভিয়েতনামের মেয়েদের নাম ইউজ করে অ্যাকাউন্টগুলা ফেসবুক অ্যাকাউন্টগুলা খোলা লাগতেছে। তো যাই হোক আমি তো কন্টিনিউ করতেছি। আপনারা কন্টিনিউ করুন ভিডিও ধৈর্য সহকারে, হ্যাঁ? তো এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব। কারণ ফ্রান্স ল্যাঙ্গুয়েজ না করলে সেক্ষেত্রে আবার একটু প্রবলেম হয়ে যায়। এখন সাসপেন্ড-টাসপেন্ড হয় আরকি। আর ফ্রান্সের মেয়েদের নাম বা ভিয়েতনামের মেয়েদের নাম কোথায় পাবেন? আলাদা কিন্তু একটা অ্যাপস আছে। ওই জায়গা থেকে নাম নিতে পারবেন, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে আমি ফ্রান্স দিয়ে দিলাম ফেসবুক অ্যাপের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই জায়গায় অ্যাকাউন্ট করার জন্য এই যে নামের অপশন আসলো, ঠিক আছে? এখন হচ্ছে নাম নেওয়ার জন্য হচ্ছে আমি এই ফেক নেম অ্যাপসটা ইউজ করতেছি। যাই হোক এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আমাদের আলাদা একটা অ্যাপসের গ্রুপ আছে, ওই জায়গায় দেওয়া থাকবে আরকি। ওই জায়গা থেকে আপনারা নিতে পারবেন, হ্যাঁ? তো এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে দেখেন রিজন লেখা আছে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে রিজিয়নে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে এই জায়গায় আপনারা মানে বিভিন্ন কান্ট্রির নাম নিতে পারবেন, হ্যাঁ? তো যেহেতু আমি ফ্রান্সের নাম নিবো, এই জায়গায় ফ্রান্সে ক্লিক করলাম। আর জেন্ডার, হ্যাঁ? তো জেন্ডার হচ্ছে ফিমেল দেওয়ারই ট্রাই করবেন। কারণ ফিমেল দিলে হচ্ছে মানে ফেসবুক অ্যাকাউন্টগুলো ভালো টিকে, হ্যাঁ? তো ফিমেল দিলাম। এই জায়গায় নিচে জেন্ডার লেখা আছে, ক্লিক করলাম, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে একটা নাম দিয়ে দিছে। তো এখন হচ্ছে আর হটমেইলের যে বিষয়টা, হটমেইল হচ্ছে কি বলে ওইটা? ওইটা হচ্ছে কোথা থেকে নিবেন? ওইটা হচ্ছে আমাদের আপাতত সেরকম কোনো হটমেইল নেওয়ার জন্য কোনো বট নাই। আমরা অন্যদের বট থেকে হচ্ছে হটমেইল নিয়ে কাজ করতেছি আরকি। তো এই জায়গায় হচ্ছে নামটা ডিভাইড করে দিয়ে দিবেন। নামটা ডিভাইড করে দিয়ে এই জায়গায় হচ্ছে বয়সটা 18 উপর রাখা লাগে আপনারা জানেন। 18 উপর করে দিবেন, হ্যাঁ? তারপর হচ্ছে নেক্সট করে দিবেন। তো এই জায়গায় হচ্ছে ফিমেল রাখবেন, হ্যাঁ? ফিমেল রাখবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ভালো টিকে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে দেখেন এই জায়গায় হচ্ছে নাম্বার দেওয়ার অপশন, হ্যাঁ? তো আমি তো আর নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতেছি না। হটমেইল বা আউটলুক মেইল দিয়ে খুলব। সেক্ষেত্রে হচ্ছে এই জায়গায় অ্যাড্রেস ইমেইল নিচের অপশনে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে মেইল দেওয়ার অপশন। তো আমি অলরেডি মেইল নিয়ে রাখছিলাম। আপনাদেরকে যদি দেখাই, এখানে হচ্ছে আমি মেইল নিয়ে রাখছিলাম অনেকগুলা। তো এগুলা আপনারা আমার কাছে পাবেন বা অন্য কোনো বট থেকেও নিতে পারবেন, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে আমি একটা মেইল কপি করে নেই। তো এই জায়গায় হচ্ছে মেইলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আপনারা যদি দেখেন, তো এগুলো হচ্ছে শিট আকারে দেয়। আপনি যার থেকে নিবেন সে কিন্তু আপনাকে শিট আকারে দিবে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে কি বলে ওইটাকে? একটা বট ইউজ করব কারণ আপনারা জানেন ফেসবুক কনফার্মেশন করার জন্য একটা কোড লাগে। সেই কোডের মাধ্যমে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কনফার্ম হয়। তো সেই কোডটা নেওয়ার জন্য হচ্ছে কারণ আপনারা তো মানে র‍্যান্ডমলি কোনো ওয়েবসাইটে ঢুইকা কি করতে পারবেন না মানে আউটলুক মেইল বা হটমেইলের কোডটা বের করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনারা টেলিগ্রাম বট ইউজ করবেন বা ওয়েবসাইটও আছে। তো আমি বলব যে এই বটটা অনেক ভালো। ঠিক আছে? এই বটও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অ্যাডজাস্ট করে। তো ওইখান থেকে কালেক্ট করে নিতে পারবেন, হ্যাঁ? তো বট স্টার্ট করলাম। বট স্টার্ট করার পর হচ্ছে গেট ওটিপি কোড, হ্যাঁ? তো এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় হচ্ছে আমি মাত্র হচ্ছে মানে এই জায়গা হচ্ছে দেখেন আউটলুক মেইল আমারটা, ঠিক আছে? বা হটমেইল। তো এই জায়গায় কিন্তু হটমেইলটা অনেক বড়। তো বাস্তবে তো আপনাদের জিমেইল বা আউটলুক মেইল বা হটমেইল এত বড় হয় না, ঠিক আছে? তো এই জায়গায় পুরাটা দিয়ে দিবেন। তো এই জায়গায় হচ্ছে আমরা যদি বলি সহজ ভাষায় এটা হচ্ছে ফুল হটমেইল টোকেন, হ্যাঁ? আর এই জায়গায় হচ্ছে দেখেন ইমেইল, হ্যাঁ? শুধু এইটা দরকার আমাদের। আর আমরা হচ্ছে যখন অ্যাকাউন্টগুলা অন্য কেউ যদি লগইন করে সেক্ষেত্রে হচ্ছে ফুল টোকেনটাই লাগবে, হ্যাঁ? এই হচ্ছে বিষয়। তো এই জায়গায় হচ্ছে আমি হটমেইলটা কপি করে নিলাম। এখন হচ্ছে ফেসবুক আইসা এই জায়গায় হচ্ছে এটা বসায় দিব। বসায় দিলাম তারপরে নেক্সট করে দিলাম, হ্যাঁ? তো আরেকটা বিষয় আপনারা randomly পাসওয়ার্ড দিতে পারবেন বাট দৈনিকের অ্যাকাউন্টে দৈনিকের
তারিখটা রাখবেন, হ্যাঁ? তো আজকে আমি 20 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো 20 দিলাম। মানে মাস্ট বি রাখা লাগে, ঠিক আছে? তা না হলে প্রবলেম, হ্যাঁ? আর আরেকটা বিষয়, আপনার যদি মানে ডেট যদি আগে পিছে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টগুলা বাই সেল করতে পারবেন না আমাদের কাছে, হ্যাঁ? তো ওই জিনিসটা মেইনটেইন করে কাজ করবেন আপনারা যারা কাজ করার আরকি। এই জায়গায় আসেন, এই জায়গায় হচ্ছে কোড সেন্ড করার অপশন আসলো। তো এই জায়গায় হচ্ছে ১-২ বার কোডটা আপনারা রিসেন্ড করে দিতে পারেন। আর এমনিতেই হটমেইল বা আউটলুক মেইলের কোড এমনিতে আছে, ঠিক আছে? আর এখন হচ্ছে বটে আসলাম, হ্যাঁ? তো বটে এসে হচ্ছে এই জায়গায় চেক ইনবক্স লেটেস্ট, হ্যাঁ? এই জায়গায় ক্লিক করলাম। তো এখন হচ্ছে দেখেন কোড আইসা পড়ছে, হ্যাঁ? এখন নরমালি যদি আমি এই জায়গায় কোডটা বসাই সেক্ষেত্রে হচ্ছে মানে সিস্টেম আছে, হ্যাঁ? আর আপনারা জানেন যে Facebook ২ দিন পর নাটক করে, অনেক আপডেট হয়ে গেছে। তো নরমালি এই জায়গায় এভাবে কোড বসে যদি কনফার্ম করি সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড চলে যাইতে পারে, হ্যাঁ? সেক্ষেত্রে হচ্ছে সুপার প্রক্সি ইউজ করবেন আপনারা। আর সুপার প্রক্সি দিয়ে এখন খুব ভালোভাবে কাজ হইতেছে। আমি যেই সিস্টেমে অ্যাকাউন্ট করতেছি ওই সিস্টেমে আপনাদেরও সুন্দরভাবে কাজ হবে, হ্যাঁ? আর এই জায়গায় হচ্ছে মাস্ট বি হচ্ছে সুপার প্রক্সি। প্রক্সির যদি আপনি যদি আপনার কাছে যদি না থাকে সেক্ষেত্রে ডিসকাশন গ্রুপ আছে টেলিগ্রামে, ওই জায়গায় এসএমএস করলে আমি লোকেশন বইলা দিব যে কোথা থেকে আপনার প্রক্সিটা নিতে পারবেন, হ্যাঁ? তো দেখেন এই জায়গায় সার্ভার এগুলো আছে। প্লাস হচ্ছে মানে VPN এর মতন ধরতে গেলে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে প্রক্সিটা ফ্রান্সের কইরা নেই। কারণ ফ্রান্স দিয়ে এখন মোটামুটি হইতেছে বা অন্যান্য কান্ট্রি দেওয়া হয়। তো এই জায়গায় হচ্ছে প্রক্সিটা স্টার্ট করে নেই। তো এই জায়গায় এমন হইতে পারে আ যে আপনি ফ্রান্স দিয়ে ৮-১০ টা অ্যাকাউন্ট করলেন, তারপর অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা হচ্ছে কান্ট্রি চেঞ্জ করবেন। কান্ট্রি চেঞ্জ করবেন কিভাবে? ওই জায়গায় শর্ট নেম আছে, তো ওই শর্ট নেমটা চেঞ্জ করে দিলে কান্ট্রিটা চেঞ্জ হয়ে যায়। এখন প্রক্সি কানেক্ট আছে আমার। এখন হচ্ছে আমি এই জায়গায় কোডটা দিয়ে দিব। দেন অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য কন্টিনিউ করলাম। ওয়েট করি আপাতত এই জায়গায় একটু লেট হয়। আচ্ছা ঠিক আছে। এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু এই জায়গায় হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা প্রক্সিটা অফ করে দিব। কারণ প্রক্সি অন থাকলে কিন্তু আ বা VPN আর প্রক্সি যদি অন থাকে সেক্ষেত্রে নেটওয়ার্ক স্লো হয়ে যায়। এটা আপনারা জানেন প্রত্যেকেই। তো এই জায়গায় একটা প্রোফাইল পিক এড করে দেওয়া লাগে। সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টটা স্ট্রং থাকে আরকি। হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে আমি দেখেন ইউনাইটেড স্টেটের একটা মেয়ের প্রোফাইল পিক এই জায়গায় দিয়ে দিলাম। হুম? তো আসেন প্রোফাইল পিকটা এড হোক। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের ক্লিয়ার করতেছি। এড হয়ে গেছে, হ্যাঁ? তো এখন আসেন আরেকটা বিষয় ক্লিয়ার করি। এখন হচ্ছে আ আপনারা যারা হটমেইল 2FA করবেন ওইটা কিন্তু আলাদা রেট, বা হটমেইল 2FA কুকিজ 30 ফ্রেন্ড ওইটা কিন্তু আলাদা রেট, হ্যাঁ? তো রেট কিন্তু মানে বলতেছি টেলিগ্রাম চ্যানেলে দেওয়াই থাকবে। দৈনিকের আপডেট কিন্তু দৈনিক আপনার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। যেমন ধরেন এখন হচ্ছে আপনারা যারা হচ্ছে শুধু হটমেইল বা আউটলুক মেইল 2FA অ্যাকাউন্ট করবেন, ওইটাতে কিন্তু আপনাদের কোনো ফেসবুকে ফ্রেন্ড এড করা লাগবে না, হ্যাঁ? কাজ কিন্তু এক, বাট ডিরেকশন ২ টা আলাদা, আলাদা, হ্যাঁ? কাজ কিন্তু আমাদের একটা অ্যাকাউন্টের কমপ্লিট, হ্যাঁ? এখন হচ্ছে আরেকটা হচ্ছে হটমেইল 2FA 30 ফ্রেন্ড। মানে ওইটাতে 2FA অ্যাক্টিভ করতে হবে, 30 টা ফ্রেন্ড এড করতে হবে। আর 30 টা ফ্রেন্ড এড করা কিন্তু ইজি, ঠিক আছে? ওইটা আমি দেখাই দিব, প্রবলেম নাই। প্লাস কুকিজটাও নিতে হবে, হ্যাঁ? তো ওই জায়গায় হচ্ছে আপনারা যে যেটা করেন, হ্যাঁ? তো আমি বুঝি আরও স্পষ্টভাবে যদি বুঝাই, এখন হচ্ছে আমি কুকিজটা প্লাস 2FA টা বা অ্যাক্টিভ করার জন্য বা ফ্রেন্ড এড করার জন্য হচ্ছে ফার্স্ট লোন এটা ইউজ করব, হ্যাঁ? এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওই জায়গা থেকে নিতে পারবেন। অ্যাপস গ্রুপে দেওয়া থাকবে আরকি। তো এই জায়গায় হচ্ছে দেখেন উপরে হচ্ছে আপনাদের ফেসবুক আইকন থাকবে। আপনারা যখন এই জায়গায় আসবেন, ফেসবুক আইকনে ক্লিক করলে আপনাদের ফেসবুকের পেজটা ওপেন হবে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে দেখেন ফার্স্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এই জায়গায় হচ্ছে ফেসবুক লোগোতে ক্লিক করলাম। তো এই জায়গায় হচ্ছে দেখবেন যে আপনারা কী করবেন, আপনাদের যেই হটমেইল বা আউটলুক মেইল ওইটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই জায়গায় নাম্বার আর পাসওয়ার্ড যেটা আছে, হ্যাঁ? ওইটা এই জায়গায় দিয়ে এই জায়গায় লগইন করবেন, হ্যাঁ? এই জায়গায় লগইন করে নিবেন। লগইন করার পর এই জায়গায় হচ্ছে আপনার যদি যারা 30 ফ্রেন্ড করবেন, মানে 30 টা ফ্রেন্ড করবেন অ্যাকাউন্টে, তারা হচ্ছে আমি যেই সিস্টেমটা দেখাই ওই সিস্টেমটা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ড দ্রুত হয়ে যাবে, হ্যাঁ? আর যারা 0 ফ্রেন্ড 2FA করবেন, আমি তো বললাম যে ২ টা কিন্তু আলাদা, আলাদা ক্যাটেগরি, ঠিক আছে? তারা হচ্ছে কোনো ফ্রেন্ড-টেন্ড এড করা লাগবে না। আর যদি আপনার যদি মানে ওইটা করেন, মানে যেটা আমি বলতেছি, যদি হটমেইল, আউটলুক মেইল 30 ফ্রেন্ড 2FA কুকিজ অ্যাকাউন্ট করেন, যেহেতু ওইটার রেট বেশি, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই জায়গায় সার্চ করবেন মার্ক জুকারবার্গ। আপনারা জানেন যে ফেসবুকের সিইও হচ্ছে মার্ক জুকারবার্গ, হ্যাঁ? এই জায়গায় হচ্ছে লিখবেন মার্ক জুকারবার্গ, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে আপনাদের এই যে মার্ক জুকারবার্গ এরে ফলো দিবেন, ঠিক আছে? তো আপনি যখন এই জায়গায় এরে ফলো দিবেন তখন হচ্ছে দেখবেন যে আপনার এমনি অটোমেটিক্যালি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, ঠিক আছে? অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। আপনার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে না। আর আরেকটা আইডি আছে আপনাদের, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনাদের মোহাম্মদ আ ইরফানুল ইসলাম আশিক, ঠিক আছে? মোহাম্মদ ইরফানুল আ ইরফানুল ইরফানুল ইসলাম আশিক, ঠিক আছে? এই যে এটা, হ্যাঁ? তো এই জায়গায় এরে ফলো দিতে পারেন। এরে ফলো দিবেন, বা আপনারা চাইলে হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। তো এমনিতে হচ্ছে আপনাদের কি বলে, মানে আপনারা যখন এদেরকে ফলো দিবেন তখন হচ্ছে আপনাদের কাছে অটোমেটিক্যালি হচ্ছে রিকোয়েস্ট আসবে, হ্যাঁ? আর যদি না আসে সেক্ষেত্রে আপনারা মানে ওদের কি বলে ওইটা, ফলোয়ার লিস্ট আছে তো, ওই ফলোয়ার লিস্টে আপনারা যাবেন, হ্যাঁ? তো ফলোয়ার লিস্টেই দেখেন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, হ্যাঁ? তো দেখেন ২ টা আছে, হ্যাঁ? তো এখন হচ্ছে আপনারা মানে এই কাজটা ২-৩ বার করলেই দেখবেন যে আপনাদের ৩০ টা ফ্রেন্ড হয়ে যাবে, হ্যাঁ? যেমন আমি মার্ক জুকারবার্গের ফলো দিছিলাম, ওইটা এখন আনফলো করে দিই, আবার ফলো দিই, হ্যাঁ? আর এটা হচ্ছে মানে যারা 30 ফ্রেন্ড করবেন। আর যারা হচ্ছে 0 ফ্রেন্ড করবেন তাদের তো কোনো ফ্রেন্ড-ট্রেন্ড কিছুই লাগতেছে না, হ্যাঁ? আবার হচ্ছে মোহাম্মদ ইরফানুল ইসলাম আশিককে হচ্ছে
আনফলো করে দিব, আনফলো করে হচ্ছে আবার ফলো দিব। হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে দেখেন একটা সিস্টেম, এই সিস্টেমে হচ্ছে আপনারা ফ্রেন্ড মানে দ্রুত বাড়াইতে পারবেন আরকি। আর হচ্ছে এখন হচ্ছে আমি তো ফলো দিলাম, কয়টা রিকোয়েস্ট আসলো? ২ টার মতন আসছে। আর আরও যদি আপনারা যদি ফাস্ট চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা কাজ করবেন, যদি আরও দ্রুত যদি ফ্রেন্ড বাড়াতে চান, হ্যাঁ? সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে মার্ক জুকারবার্গ যে অ্যাকাউন্ট আছে ফেসিউ, এর হচ্ছে আপনারা ফলো দিবেন। ফলো দিয়ে হচ্ছে এর ফলোয়ার্স যা আছে ওই জায়গায় হচ্ছে আপনারা গিয়া ৩০টা ৪০টার মতন কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দিবেন, হ্যাঁ? আর ফার্স্টে কিন্তু আপনাদের একটু হিবিজিবি লাগবে অ্যাকাউন্ট করতে, কারণ ফার্স্ট টাইম তো। বাট যখন আপনারা করতে, করতে মানে পাকাপোক্ত হয়ে যাবেন তখন কিন্তু কাজ ইজিই লাগবে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দিয়ে দেই। তো তো এতটুকুই আরকি, এতটুকুই প্যারা। তারপর হচ্ছে 2FA বা আপনার কুকিজ-টুকিজ সব কিন্তু রেডি আছে, হ্যাঁ? কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মানে আমি যখন এই জায়গায় অপর পাশের মানুষদেরকে ফলো করব বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, আমার কাছেও কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় রিকোয়েস্ট আসবে। এখন হচ্ছে আসেন, অনেকজনই তো ফলো দিলাম, ঠিক না? এখন হচ্ছে আমরা 2FA টা অ্যাক্টিভ করি। 2FA টা অ্যাক্টিভ করার জন্য হচ্ছে আর যদি 0 ফ্রেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু কোনো এইসব মানে কাজ করা লাগতেছে না, কারোর ফলো দেওয়া লাগতেছে না, কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগতেছে না, হ্যাঁ? তো উপরে হচ্ছে আপনারা কি করবেন, যেই ম্যান আইকন আছে ওই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এটা হচ্ছে আপনাদের কি বলে আপনাদের ইউআইডিটা কপি হবে, ঠিক আছে? তো এখন আসেন ইউআইডি কোনটা ওইটা ক্লিয়ার করি। ইউআইডি হচ্ছে শুধু এইটা, ঠিক আছে? মানে একটা ফেসবুকের একটা ইউআইডি থাকে, মানে একটা সংখ্যা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ইউআইডি, হ্যাঁ? তো এটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে, কাজ জমা করার ক্ষেত্রে লাগবে, হ্যাঁ? তো ম্যান আইকনে ক্লিক করে ইউআইডিটা কপি করবেন, হ্যাঁ? এখন হচ্ছে আমরা কি করব, ফেসবুক অ্যাকাউন্টে 2FA টা অ্যাক্টিভ করব, ঠিক আছে? আর যারা 0 ফ্রেন্ড 2FA করবেন তারা শুধু 2FA টা অ্যাক্টিভ করবেন। আর যারা হচ্ছে আপনার 30 ফ্রেন্ড 2FA কুকিজ, যারা 30 ফ্রেন্ড করবেন কুকিজটাও নিতে হবে প্লাস 2FA টা অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে ওই জায়গায় ম্যান আইকনের পাশে এই চিহ্নে ক্লিক করে আপনারা যখন এই জায়গায় আসবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? তখন হচ্ছে আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে আপনাদের হটমেইলে হচ্ছে বা আউটলুক মেইলে হচ্ছে কোড যাবে, ঠিক আছে? তো কোড গেলে আপনার ক্রস চিহ্নে ক্লিক করে আবার এই জায়গায় ক্লিক করবেন, হ্যাঁ? তারপর হচ্ছে আপনাদের 6 ডিজিটের একটা কোড যাবে। এই কোডটার জন্য হচ্ছে আপনার বটে চলে আসবেন, হ্যাঁ? বটে এসে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা কি করবেন, রিফ্রেশ এগেইন এ ক্লিক করবেন। তো রিফ্রেশ এগেইন এ আপনারা ক্লিক করলে এই জায়গায় হচ্ছে আপনারা দেখবেন যে এই যে 6 ডিজিটের একটা কোড দিয়ে দিছে, হ্যাঁ? তো কাজ কিন্তু এতটা টাফ না, ইজি। হুম? তো এই জায়গায় হচ্ছে দেখেন, এই জায়গায় কোডটা দিয়ে দিলাম, নেক্সট করলাম। হুম? তখন হচ্ছে আপনারা হচ্ছে দেখেন আপনাদেরকে একটা টোকেন দিবে। আচ্ছা, এই জায়গায় নোট করবেন। একটা টোকেন দিবে। উপরেরটাই থাকবে অথেন্টিকেশন অ্যাপ। কন্টিনিউ করবেন। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনাদের আমি যেটা বললাম এই যে এই টোকেনটা দিবে, হ্যাঁ? আপনারা এই টোকেনটা ক্লিক করলেও অনেকের কপি হয়। আমার হইতেছে না। এভাবে আপনারা কপি করে নিবেন। তারপর হচ্ছে এই জায়গায় এন্টার কোডে ক্লিক করবেন। হুম? এখন হচ্ছে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের টোকেনটাকে জেনারেট করে একটা কোড বানাতে হবে। তো আসেন এই ক্ষেত্রে হচ্ছে আমরা গুগলটা ইউজ করব। যাই হোক আমি গুগল থেকে কিভাবে 2FA কোডটাকে জেনারেট করবেন ওইটা দেখাই। আপনারা যদি ইয়ে করেন, গুগলে এসে যদি সার্চ করেন 2FA লাইভ, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অনেক ওয়েবসাইট পাবেন। তো ওয়েবসাইট থেকে হচ্ছে আ 2FA লাইভ যদি সার্চ করেন, ঠিক আছে? লাইভ কোড। সেক্ষেত্রে হচ্ছে আপনারা দেখবেন যে এরকম বিভিন্ন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে হচ্ছে আপনারা কি বলে ওইটা হচ্ছে 2FA টা আ জেনারেট করে নিতে পারবেন, হ্যাঁ? তো আমি হচ্ছে এই যে 2FA টা টোকেনটা এই জায়গায় দিলাম। এই জায়গায় সাবমিট করলাম। তো দেখেন এই জায়গায় হচ্ছে আলাদা একটা কোড দিছে। কোডটা দিছে, হ্যাঁ? এই কোডটা কপি করে নিলাম। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই জায়গায় হচ্ছে কি বলে? এই জায়গায় দিয়ে দিলাম, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে 2FA টা অ্যাক্টিভ হয়ে গেল। প্লাস হচ্ছে আমার কাছে 2FA টোকেনটাও থাকলো, ঠিক আছে? এখন হচ্ছে আর কি বলে? এখন আমাদের কাজ কমপ্লিট, হ্যাঁ? এখন হচ্ছে আমরা কাজটা জমা করব কই? গুগল শিটে, হ্যাঁ? তো আমি সরাসরি হচ্ছে গুগল শিটে যাই। আর গুগল শিট আপনারা প্লে স্টোরে পাবেন, এগুলা জানেন। এগুলা বলার মতন কিছু না। আমি অনেক ভিডিওতে বলছি। গুগল শিটে আইসা এই জায়গায় হচ্ছে নিচে প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর হচ্ছে নিউ স্প্রেডশিটে ক্লিক করলাম। হুম? এখন হচ্ছে আমি বারবার বলতেছি যারা হচ্ছে 0 ফ্রেন্ড হটমেইল বা আউটলুক মেইল 2FA করবেন, তাদের কিন্তু কোনো 0 ফ্রেন্ড 2FA করবেন। তাদের হচ্ছে শিটটা কিভাবে সাজাবেন, তারা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে এরকম ফর্ম তো আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে? আপনার হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনাদের ফার্স্টে হচ্ছে ইউআইডিটা রাখবেন অ্যাকাউন্টের। তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রাখবেন, হ্যাঁ? আ তো আমার পাসওয়ার্ড ছিল এটা। তারপর রাখবেন হচ্ছে 2FA, হ্যাঁ? 2FA কোনটা? 2FA হচ্ছে এটা, 2FA টোকেন। আর সর্বশেষে রাখবেন হচ্ছে আপনাদের যারা 0 ফ্রেন্ড 2FA করবেন তাদের জন্য। তারপরে ডি করে রাখবেন হচ্ছে হটমেইল ফুল, ঠিক আছে? এটা হচ্ছে হটমেইল ফুল, ঠিক আছে? তো দেখেন এই হটমেইল ফুলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? আর যারা হচ্ছে 0 সরি 30 বন্ধু কুকিজ 2FA করবেন, তারাও সেম সিস্টেম বাট একটু ডিফারেন্ট। ইউআইডি রাখবেন, তারপর হচ্ছে এই জায়গায় পাসওয়ার্ড রাখবেন, তারপর হচ্ছে আপনারা কি বলে 2FA টা রাখবেন, হ্যাঁ? তো সেম অ্যাকাউন্টে 2FA বা কুকিজও কিন্তু করা যাইতেছে, হ্যাঁ? 2FA টা রাখবেন কিন্তু ডি করে আপনারা কি করবেন, কুকিজটা কই পাবেন? আপনার যদি মানে ফার্স্ট অ্যাকাউন্টে চলে আসেন, ফার্স্ট অ্যাকাউন্ট এই জায়গায় দেখেন একটা কুকির মতন একটা অপশন আছে। এই জায়গায় যদি ক্লিক করেন তাইলে কিন্তু নিচে কুকিজ কপি, ঠিক আছে? তো কুকিজটা কিন্তু এই জায়গায় কপি হয়ে গেছে। হুম? তো এইভাবে হচ্ছে মানে কাজগুলারে ডিভাইড করে নিতে পারেন, হ্যাঁ? তো কুকিজটা কপি হইছে, কুকিজটা এই জায়গায় দিবেন।
আর হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা সর্বশেষে রাখবেন হচ্ছে হটমেইল ফুল, ঠিক আছে? বা আউটলুক মেইল ফুল। তো ওই জায়গায় কী হলো, তো শিট যদি আমি আরও ক্লিয়ারলি লাস্টে দিয়ে বুঝাই দিই সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে হটমেইল বা আউটলুক মেইল 2FA 0 ফ্রেন্ড শিটে হচ্ছে ইউআইডি 5 2FA মেইল ফুল, ঠিক আছে? আর যারা হচ্ছে 30 ফ্রেন্ড তারপরে 2FA কুকিজ করবেন সেটা হচ্ছে সাজাবেন হচ্ছে ইউআইডি 5 2FA তারপর হচ্ছে কুকিজ, ঠিক আছে? কুকিজ আর মেইল ফুল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করবেন। আশা করি আই হোপ আপনাদেরকে ভিডিও লং হয়েছে বাট সমস্ত জিনিসটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ? আর বাদবাকি হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই জায়গায় ডিসকাশন গ্রুপ আছে, এই জায়গায় এসএমএস দিবেন, ঠিক আছে? ঠিক আছে? তাইলে হচ্ছে ভালো রেসপন্স পাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।